আপনারা আমাকে গালমন্দ যা মন চায় তা দিতে পারেন, যা খুশি তা বলতে পারেন, কিন্তু এই যে কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমি এটা কোনোভাবে এটাকে সমর্থন করতে পারি না। আমরা প্রতিবাদ করতেছি, প্রতিবাদের ভাষা এইরকমটা না যে কি আপনি হচ্ছে আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে ওখান থেকে লুটপাট করবেন। এই যে যারা এখানে উল্লাস করতেছে তাদের অনেকেই হয়তো কি এই বাটার জুতা পায়ে দিয়ে কি তারা আবার ঘুরবে, কেউ হয়তো এই জুতা বিক্রিও করে দিবে। তাহলে জিনিসটা বয়কট হইল কই? বয়কট প্রতিবাদ মানে লুটপাট না, প্রতিবাদ মানে ভাঙচুর না। এখন এটা নিয়ে অনেকের অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে, অনেকের দ্বিমত থাকতে পারে, অনেকের সহমত থাকতে পারে, কিন্তু আমার কাছে বয়কট মানে বয়কট। আপনি নিজে কি ওই পণ্য ব্যবহার করবেন না এবং অন্যকে ওই পণ্য ব্যবহারে কি আপনি নিরুৎসাহিত করবেন। কিন্তু এই যে বয়কটের নামে আমরা যেটা করতেছি সেটা অন্যায়, সেটা আরেকজনের হক নষ্ট করতেছি। আরেকজনের হক নষ্ট করে তো কখনো আসলে প্রতিবাদ সম্ভব না। কারণ এই যে দেখেন দুপুরের দিকে যেটা হয়েছে যে 100 টাকার পতাকা 500 টাকা করে বিক্রি করছি, তাহলে আমরা তো আমাদের ইমানকে, আমরা তো আমাদের আকিদাকে ওখানেই আমরা কি বিক্রি করে দিছি। সামান্য 400 টাকার লোভকে আমরা সামলাইতে পারি নাই, আমরা বেশি দামে কি ওই জিনিস বিক্রি করছি। এখন আরেকজনের এই যে শুধুমাত্র এইটা না, আরও বেশ কয়েক জায়গায় কিন্তু কি আরও নানান প্রতিষ্ঠানগুলো ভাঙচুর হয়েছে। ভাই তাদেরকে বয়কট করেন। তাদের পণ্য যদি আপনি ব্যবহার করতে না চান, কিনতে না চান, আপনারা কেউ জোর করে ব্যবহার করাইতে পারবে না। আপনি দেখাই দেন যে কি হ্যাঁ আপনি বয়কট করে তাকে কি সর্বশান্ত করছেন, কিন্তু এইভাবে লুটপাট, সরি টু সে, এটাকে আমি লুটপাটই বলবো। আপনারা আমাকে যা খুশি তা বলেন, কিন্তু এটা কোনোভাবে কাম্য না। আমাদের আল্লাহ সবাই হেদায়েত দান করুক, আমিন।